প্রিয় দর্শক, যারা আমাদের সাথে এই মুহূর্তে বাংলা ভিউ লাইভে সংযুক্ত হলেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। সিলেটে কিন্তু গত কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে এবং এর আগে কিন্তু তীব্র তাপদাহ ছিল এবং তীব্র তাপদাহের পর মানুষের মধ্যে প্রার্থনা ছিল, একটু বৃষ্টির একটা প্রার্থনা ছিল এবং সেই প্রার্থনা এমনভাবে আসলে ফলপ্রসূ হয়েছে যে এত বৃষ্টি হচ্ছে সিলেটে, যে কারণে আসলে সিলেটে কিন্তু ভয়াল একটা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। গত বছরের কথা একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। 2022 সালে জুন মাসে এরকম একটি বন্যা হয়েছিল, যেটি এই মাসেই কিন্তু মাত্র 3 দিনের বৃষ্টিতে সিলেট শহরে বন্যা দেখা দিয়েছিল এবং সেই বন্যার প্রাদুর্ভাব যেটা কিন্তু অনেক দিন ধরেই সিলেটের মানুষজনকে কষ্ট দিয়েছে। এবং যখন বছর ঘুরে আরেকটি সাল এসেছে 2023 সাল, 2023 সালে ঠিকই একই মাসেই কিন্তু আবারও প্রচন্ড রকম ভারী বৃষ্টিপাত হচ্ছে সিলেটে এবং এ কারণে কিন্তু সিলেটে আরেকবার বন্যার একটা আশঙ্কা দেখা দিয়েছে। যদিও এই মুহূর্তে বৃষ্টি নেই, আকাশে মেঘ আছে এবং আকাশের অবস্থা দেখে বলা চলে যে কোনো মুহূর্তে আবারও কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আছে। এবং আজকে সকাল থেকে যেভাবে বৃষ্টি হয়েছে, গতকাল রাতে বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টি হয়েছে, মূলত গত 3 দিন ধরে যেভাবে বৃষ্টি হয়েছে, এই রকম বৃষ্টি যদি আরো 15 দিন অব্যাহত থাকে তাহলে সেটা কিন্তু ভয়াল বন্যায় রূপ নিতে পারে। এবং আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি এটা হচ্ছে সিলেটের যে কিনব্রিজ সংলগ্ন চাঁদনীঘাট এলাকা আছে। এখানে বিকেলের সময় মানুষজন কিছুটা দাঁড়িয়ে তাদের অবকাশ যাপন করছেন, যেহেতু বৃষ্টির কারণে সবাই টাইমলি বের হতে পারছেন না। এবং এই বৃষ্টি যদি এভাবে অব্যাহত থাকে তাহলে আরেকটা বন্যার আশঙ্কা আছে। সিলেটে গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং উজানের ডলে বন্যার সংখ্যা দেখা দিয়েছে, সেটা তো বললামই। গত 4 দিনের টানা বৃষ্টি আরো যদি 15 দিন অব্যাহত থাকে তাহলে সেটা কিন্তু বন্যাতে রূপ নিতে পারে। সিলেটে এমন অবস্থায় সিলেটের নদ নদীর পানিও কিন্তু অনেকটাই বেড়ে গেছে, কোনো কোনো নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। সকাল 11টার দিকে আজকে শনিবার এরকম তথ্য নিশ্চিত করেছেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ। তিনি যেটা জানিয়েছেন, সুরমা এবং কুশিয়ারা নদীর পানি বাড়ছে, অনেক নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 12.75 সেন্টিমিটারের মধ্যে আজ শনিবার সকালে 12.36 সেন্টিমিটার পর্যন্ত পানি কিন্তু উপরে উঠে এসেছে এবং সুরমা নদীর পয়েন্টে 10.80 সেন্টিমিটার বিপদসীমার মধ্যে 9.59 সেন্টিমিটার উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। এবং একই অবস্থা সিলেটের আশপাশের যে নদীগুলো আছে, কুশিয়ারা নদী, সুরমা নদী, এবং এগুলো যদি এভাবে অব্যাহত থাকে তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে পানি নদী থেকে শহরে প্রবেশ করতে পারে এবং নদী সংলগ্ন যে এলাকাগুলো আছে, ওয়ার্ডগুলো আছে, সেই এলাকাগুলো কিন্তু প্রথমেই প্লাবিত হয়ে যায়। বিশেষত উপশহর মেন্দিভাগ বা 10 নং ওয়ার্ডের যে ঝালোপাড়া যে এলাকাগুলো আছে, বনকলাপাড়া যে এলাকা আছে, এইসব এলাকাতে কিন্তু পানি ঢোকার একটা আশঙ্কা আছে। এবং যেটা আমরা কথা বলেছিলাম সিলেটের সহকারী আবহাওয়াবিদের সাথে, তিনি যেটা জানিয়েছেন, শুক্রবার সকাল 6টা থেকে শনিবার সকাল 6টা পর্যন্ত 115.5 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং আজকে সকাল 6টা থেকে মূলত সকাল 9টা পর্যন্ত বৃষ্টি হয়েছে 49 মিলিমিটার এবং আগামী 48 ঘন্টা সিলেটে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আছে। এজন্য সবাইকেই সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে যারা বসবাস করেন সিলেটের, তারা কিন্তু পাহাড়ি ঢলেরও একটা আশঙ্কা করছেন। বিশেষত ভারতের যে চেরাপুঞ্জি এবং শিলং এলাকা আছে, সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে। ভারী বৃষ্টিপাতের পাশাপাশি সেখানে পাহাড় ধসের ঘটনাও ঘটছে এবং ভারত হয়ে যদি বাংলাদেশে পানি প্রবেশ করে এবং সিলেটে যদি এরকম বৃষ্টি অব্যাহত থাকে তাহলে কিন্তু সিলেটে বন্যার আশঙ্কা দেখা দিচ্ছে। এবং আগামী 2-3 দিন পরেই মূলত আসলে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন এবং নির্বাচনকে ঘিরে যখন মানুষজন একটা উৎসব মুখর পরিবেশের মধ্যে ছিলেন, তখন এই বন্যার আশঙ্কা কিন্তু মানুষের কপালের দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। এবং অনেকেই বলছিলেন যে আসলে যদি বন্যা এসেই যায় তাহলে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ভবিষ্যৎ কি হবে। আগামী 2-1 দিন যদি সিলেটে ভারী বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনও কিন্তু পিছিয়ে দেওয়া হতে পারে। যদিও আমাদের প্রত্যাশা যে আসলে আবহাওয়া স্বাভাবিক থাকবে এবং এখানকার যারা মানুষজন আছেন তারা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান এবং এটার ক্ষেত্রে আবহাওয়া একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এবং
মানুষজন প্রত্যাশা করছেন যে সুন্দর সুষ্ঠুভাবে একটা ভালো পরিবেশে তারা আগামী 21 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমাদেরও প্রত্যাশা সিলেটে বৃষ্টি কমে যাবে এবং বৃষ্টি কমে গিয়ে বন্যার যে আশঙ্কা আছে সেটা মিথ্যে প্রমাণিত হবে এবং মানুষজন আর কষ্ট করবেন না। তো দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম সিলেটের চাঁদনীঘাট এলাকা থেকে সুরমা নদীর পানি অনেকটাই বেড়ে যাওয়ার খবর এবং বৃষ্টিরও যে শঙ্কা আছে সেই খবরটিও আমরা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছিলাম। অবশ্যই লাইভটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন এবং অন্যকেও দেখার সুযোগ করে দেবেন, বিশেষত যারা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আছেন তারা যাতে সঠিকভাবে তারা তাদের পদক্ষেপ নিতে পারেন, বন্যার আগাম সতর্কতা হিসেবে তারা যাতে আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে পারেন এবং নিজেদের পরিবারকে সুরক্ষিত রাখতে পারেন সেটা যেন তারা মেনটেন করেন, এটাই আমাদের প্রত্যাশা। দেখা হবে অন্য কোনো লাইভে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউ লাইভের সাথেই থাকুন। খোদা হাফেজ।